সুন্দরবন এত সুন্দর সেটা যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমার হাজবেন্ডকে বলতাম প্লিজ প্লিজ চলো চলো প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সো আমরা রেডি শেডি হয়ে সায়ানের হলো উড়িতে ধরে আর জারার হাতে ধরে আমি যাচ্ছি হলো তাদেরকে নিয়ে আমরা যাব হলো নৌকা ভ্রমণ করতে, ডিঙ্গি নৌকা। তবে অবশ্যই কেয়ারফুল থাকবেন, আপনাদের সাথে সেফটি এবং সিকিউরিটি দুইটার সাথে নিয়ে বের হইতে হবে, এছাড়া কিন্তু আপনারা বের হবেন না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হলো অবশ্যই যে রিসোর্টে থাকবেন রিসোর্টের আশেপাশে ঘুরবেন, বেশি দূরে যাবেন না, বেশি দূরে পণ্ডিতি করতে গেলেই অন্য প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, সো অনেক ঠান্ডা ছিল, আমি মোজা টোজা পরে ভিতরে শাড়ির ভিতরে জিন্স পরে গিয়েছিলাম। আগে কিছু হিন্দি সিরিয়ালে দেখতাম যে শাড়ি পরার জন্য মেয়েরা ভিতরে জিন্স পরে, তারপরে হলো সবাইকে দেখায় যে মডার্ন, ওরকম টাইপের আমি হয়ে গেছি। আচ্ছা যাই হোক, চোকিং, হ্যাঁ কিছু কিছু কথা মনে পড়ে তো সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তারপরে আমরা পুরা সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু আমরা রিসোর্টের কত গজ, 200 গজ 300 গজ বা 500 গজ সামনে ছিলাম। তো আমাদের রিসোর্টের পাশে আরো অনেকগুলো রিসোর্ট ছিল, আমরা হলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর মাঝখানে যেটা দেখার দরকার ছিল সেটাই দেখে ফেলেছি। মাছ না, সুন্দরবনের মাছ মানে পাড়ে দিয়ে টইকে টইকে উঠতেছিল। তা আমরা খুব এক্সাইটেড, যারা আমি জায়ান সায়ান সবাই শুভ, আমরা মাছ ধরবো, যেভাবেই হোক ধরবো। তারপর অনেক ট্রাই করলাম, মানে আমরা সাইডে যেতে পারলাম না, মাছ ধরতে পারলাম না। তারপর চলে গেলাম এই যে গোলপাতার ফল ধরার জন্য। তো এখানে অনেক বড় একটা ফল পেয়েছি। তো আমি ওই উপরের থেকে একটা ছিঁড়তে পেরেছি, কিন্তু এই বড়টা থেকে ছিঁড়তে পারি নাই। তারপরে এখানে আরো অনেক গাছ দেখলাম, যেগুলোর গাছের সাথে আগে পরিচিত ছিলাম না, তারপরে এখন পরিচয় হলাম। তো এই গাছ টাছ দেখে আমরা এই যে নৌকাতে করে চলে আসলাম। তবে আপনাদেরকে একটা গুড নিউজ দেই, আমাদের হলো স্টাইল অ্যান্ড লুকে গ্রুম মেকওভার শুরু হয়েছে, যেটা হলো ভাইয়াদের জন্য। ব্রাইড মেকওভার তো মেয়েদের হয়, এরপরে ছেলেদের তো গ্রুম মেকওভার। সো আমাদের স্টাইল অ্যান্ড লুকে আপনার হলো 70,000 থেকে 20,000 পর্যন্ত আপনার হলো গ্রুম মেকওভার হচ্ছে। এই ভাইয়াটাকে দেখেন কত সুন্দর একটা মানে শেরওয়ানি রেডি, তার বিয়ের সব কিছু সুন্দর করে রেডি করা আছে। সো আমাদের এভাবে সুন্দর করে ভাইয়ারা ফেসিয়াল টেসিয়াল করে মেকআপ শেকআপ করে ভাইয়াকে রেডি করে ফেলেছে। তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, আর ভাইয়াকে থ্যাংক ইউ আমাদের স্টাইল অ্যান্ড লুকের থেকে সাজার জন্য। ভাইয়াকে হ্যান্ডসাম লাগছে, আপু দেখলে ফিদা হয়ে যাবে। সো আমি বোন হিসাবে কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, ভাইয়া আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে, আর অল দ্য বেস্ট, ভালো করে বিয়ে করেন। আর আপুকে যত টর্চার করবে সব সহ্য করবেন, ঠিক আছে? আমরা মেয়েরা টর্চার করলে ছেলেরা কিন্তু সহ্য করতে হবে। সো অবশ্যই আপনারা আমার স্টাইল অ্যান্ড লুকে যে সেলুনে যে সব সার্ভিস নিতে পারবেন, অবশ্যই সার্ভিস নেবেন আর জানাবেন যে আমার স্টাইল অ্যান্ড লুক কেমন। আমাদের 3টা ব্রাঞ্চেই ওপেন আছে, আপনার হলো 7 ডেজে ওপেন থাকে, আর ওপেন হয় 11টা থেকে রাতের 12টা পর্যন্ত। তো যাই হোক, কথা শেষ করতে করতে আমরা চলে যাচ্ছি হলো একটা বাজারে, সুন্দরবনের একটা বাজারে চলে যাব আমরা। সুন্দরবনের বাজারগুলা না, মনে করেন না আপনার হলো এই রিসোর্ট থেকে যেতে 40-45 মিনিট লাগে। তো আমাকে ছোটবেলায় শুনতাম যে তারা খসে পড়ে, তো এই যে দেখেন তারা পড়তেছে এরকম ভাবনা, জিনিসটা আমার জায়ান আমাকে দেখাচ্ছিল, খুব ভালো লাগতেছিল আমার। তো এটা দেখে টেকে আমরা চলে আসলাম এখানে সুন্দরবনের লোকাল বাজারে। এখানে এসে দেখি অনেক আইটেমের মাছ আছে, তো আমরা মাছ টাছ দেখতেছিলাম। এর মাঝখানে কাঁকড়া দেখে তো জায়ানের গেছে মাথা খারাপ হয়ে, জায়ান কাঁকড়া খাবে, জায়ান কাঁকড়া ছাড়া কিছুই খাবে না। তারপর ফাইনালি জায়ানের জন্য কাঁকড়া কিনে নিলাম, আর হলো একটু দামাদামি করলাম, কিন্তু দামাদামিতে কোনো লাভ হলো না, ভদ্রমহিলা যেই দাম বলছে ওই দামই রাখছে। কাঁকড়া টাকড়া কিনে আমরা সুন্দর করে এখন হলো চলে যাব রিসোর্টে। তো আমরা ভেবেছি রিসোর্টে যে হলো গান বাজনা হবে, কিন্তু গান বাজনা হলো না, কারণ হলো যে গান বাজনা করবে তার আবার হলো মা মারা গেছে, তো সেই জন্য আর সে আসে নাই। তো আমরা এখানে বসে পিঠা খাচ্ছিলাম, সন্ধ্যার দিকে পিঠা খেতে খুব ভালো লাগতেছিল। ওনারা স্ন্যাক্সে পিঠা দিয়েছিল 2 আইটেমের, তারপর ভর্তা দিয়েছিল, যারাও খাচ্ছিল একটু টুকু করে। আর যার আগে খুব কিউট লাগছিল, তাই না? প্রিন্সেস, এটা আমার বড় ভাসুর আনছে আমেরিকা থেকে, ওর জন্য এই ড্রেসটা। আমরা রুমে এসে একটু দুষ্টামি দুষ্টামি করে আমরা আবার বের হবো রাতের ডিনার করতে। মানে আপনি যদি কোথাও ঘুরতে যান, খাওয়া ঘোরা ছাড়া কিছু করার থাকে না, তাই না? আমরা চলে আসলাম, এত এত ঠান্ডা ছিল না, আমার বাসায় পরা যে জ্যাকেটটা ওটা পরে আমি চলে গেছি। মানে আমার এই বাসায় পরা জ্যাকেটটা এত আরামের ছিল, আমি এটা পরে চলে গেছি। তারপর হলো আমরা এখানে বসে পড়লাম খেতে। ওই যে কাঁকড়াটা দেখতেছেন না, ওটা হলো আমরা যে বাজার থেকে কাঁকড়াটা কিনে এনেছি, ওই কাঁকড়াটাই ওনারা আমাদেরকে সুন্দর করে ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছে। তো আমিও খাচ্ছিলাম, বাচ্চারাও খাচ্ছিল। খেয়ে দিয়ে আমরা সবাই খুব মজা করে এখন রুমের দিকে চলে যাব। তবে সুন্দরবন এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।